হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেব, যা সম্পর্কে আপনারা হয়তোবা অনেকেই অবগত, আবার অনেকেই অনবগত। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পেজটাকে ফলো করে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 4টি স্টেপ সম্পর্কে বলবো। সেটা যে স্টেপ সম্পর্কে বলবো সেটা হচ্ছে টল্ক ব্যাক। আমাদের প্রত্যেকের ফোনেই টল্ক ব্যাক অপশনটি রয়েছে। টল্ক ব্যাক বা বাংলায় কথা বলা অ্যালগরিদম, ঠিক আছে, সেটা সম্পর্কে। তো আমি প্রথম স্টেপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টল্ক ব্যাক অন করবেন। ঠিক আছে, এটা করার জন্য আপনি আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে এখানে যে একটি অপশন রয়েছে অ্যাক্সেসিবিলিটি, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে এই যে উপরে আপনি টল্ক ব্যাকের অপশনটি পাবেন, বা এটাতে না পেলে এখানে একটু খোঁজাখুঁজি করবেন, আপনি পেয়ে যাবেন। আর এভাবেও যদি না পান তাহলে উপরে সার্চ বারে আপনি লিখে নেবেন টল্ক ব্যাক। টল্ক ব্যাক আপনি এখানে খুঁজে নেবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি এভাবেও না পান তো আপনি একটু খুঁজে নেবেন, তাহলেই অবশ্যই পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি সার্চ করেও যদি আপনি না পান, বা আপনার ফোনে যদি সার্চ বার না থাকে, তাহলে আমি আসলে দুঃখিত। আমি আপনাকে বলবো একটু খুঁজে নেবেন, কারণ প্রত্যেকের ফোনেই এটা কিন্তু থাকে। বিশেষ করে বর্তমানে প্রত্যেকটা স্মার্টফোনই এটা রয়েছে। সো আমি প্রথমে আপনাদেরকে দেখাই এটা কিভাবে ওপেন করবেন। তো অ্যাক্সেসিবিলিটি যাওয়ার পর এখানে টল্ক ব্যাক যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে এখানে যে উপরে ইউজ টল্ক ব্যাক রয়েছে এটাতে ক্লিক করে দেব। এটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে টল্ক ব্যাক অপশনটি ওপেন করবেন। দ্বিতীয় স্টেপে আমি আপনাদেরকে বলবো এই টল্ক ব্যাক ওপেন করার পর আপনার কি অসুবিধা এবং সুবিধা রয়েছে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো এটার সুবিধা সম্পর্কে। আপনারা যদি এই টল্ক ব্যাক অপশনটি ওপেন করে রাখেন, তাহলে আপনার ফোনটা আপনি চালাতে পারবেন। তো আমি টোটাল বিষয়টাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে এটা ওপেন করার পর আপনি চালাবেন। তো এটা ওপেন করার পরে আপনি যদি এটা ওপেন করে রেখে দেন, আপনার ফোনটা কিন্তু একান্ত আপনি চালাতে পারবেন। অন্য কেউ কিন্তু চালাতে গেলে সে হিমশিম খেয়ে যাবে যে এটা আবার কিভাবে চালায়। সবাই কিন্তু এটা ওপেন করার পর চালাতে পারে না। এটা কিন্তু একটা সুবিধা। আপনার ফোনটা যদি আপনি চালাইতে পারেন, এটা কিন্তু একটা সুবিধা। অন্য কেউ আপনার ফোনটা চালাইতে পারলো না, এটা কিন্তু একটা সুবিধা, তাই না? তো আশা করি বুঝতেই পেরেছেন যে এই অপশনটা চালু করার পরে আপনার ফোনটা আপনি চালাইতে পারবেন। একান্ত যদি অন্য কেউ বুঝে থাকে তো সে চালাইতে পারবে, আর যদি না বুঝে তাহলে সে মানে চালাইতে একটু ভয় পাবে যে এরকম হচ্ছে কেন। ঠিক আছে, আপনি কিন্তু এটা ওপেন করে রেখে দিতে পারেন যাতে অন্য কেউ আপনার ফোনটা না টিপতে পারে। তো বন্ধুরা, এটা অনেকের ফোনে হয়তোবা মাঝে মাঝে ওপেন হয়ে যায়। আপনারা অনেকেই মাঝে মাঝে ঘাবড়ে যান যে এটা কিভাবে চালু হলো, এটা কোথা থেকে এলো। এটা হয়তোবা বাচ্চারা অনেক সময় মোবাইল ফোন টিপতে টিপতে হয়তোবা এই অপশনটা চালু করে ফেলে। তো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে দেখে আপনার এই অপশনটা যদি ভালো লাগে তো আপনি রাখতে পারেন, আর যদি ভালো না লাগে তো আপনি চাইলে অফ করে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমি 3 নম্বরে যে স্টেপটি সম্পর্কে আপনাদেরকে বলবো। 3 নম্বরে আমি বলবো যে আপনারা এটা ওপেন করার পরে আপনারা কিভাবে মোবাইল ফোন ইউজ করবেন, বা আপনি কিভাবে চালাবেন। এটা ওপেন করার পরে কিভাবে চালাবেন, তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চালাবেন। যেমন আমি এটা ওপেন করে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে আপনি এখান থেকে কীভাবে বের হবেন। আপনি কিন্তু এদিক সেদিক অনেক টিপাটিপি করবেন, কিন্তু অনেক এখান থেকে বের হবে না। তো আপনার নিচে যদি হোম স্ক্রিন বাটনগুলো থেকে থাকে তো আপনি হোম স্ক্রিন বাটনের উপরে ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, যেমন আমি এখানে আমার হোম স্ক্রিন বাটন নিয়ে এখান থেকে একসাথে বের হয়ে যাওয়ার সিস্টেম। তো আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে কর্নারে যে একটি অপশন রয়েছে পিছনে যাওয়ার, মানে ব্যাকে যাওয়ার, এটার উপরে আমি প্রথমে একটা ক্লিক করব। করার পরে এখানে আবার ডাবল ট্যাপ করব। ঠিক আছে, আবারও এখান থেকে বের হব। এখানে আমি একটা টিপ করব, তারপর এখানে ডাবল ট্যাপ করব। দেখুন, এভাবেই কিন্তু বের হতে হবে। ঠিক আছে, যেমন আমি বের হয়ে আসলাম।
আসার পরে এখান থেকে যেমন ধরুন আমি একটা অ্যাপস ওপেন করব বা আমি এখন ফেসবুকে যাব, যাওয়ার জন্য আমার কি করতে হবে, এখানে আমাকে আগে ফেসবুকটাকে সিলেক্ট করে নিতে হবে। ফেসবুকের উপরে একটা ক্লিক করে ফেসবুকের উপরে একটা ক্লিক করলে এরকম একটা সবুজ মার্ক তার উপরে চলে আসবে। তারপরে এটার উপরে একসাথে ডাবল ট্যাপ করব, তাহলে কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে যাবে। সো আপনারা এভাবে অ্যাপস ওপেন করে নেবেন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে উপর থেকে যে একটি পর্দা নামানো হয় যে উপর থেকে, সেটা আপনি কিন্তু এক আঙ্গুল দিয়ে, ঠিক আছে, এক আঙ্গুল দিয়ে কিন্তু আপনি নামাতে পারবেন না। এটা অনেক টানাটানি করলেও কিন্তু আপনি এখান থেকে উপরের পর্দাটা নামবে না। এটার জন্য আপনাকে কি করতে হবে, দুইটা আঙ্গুলে একসাথে করে উপর থেকে যে এভাবে টান দিবেন, তাহলে কিন্তু উপর থেকে এটা নেমে যাবে, ঠিক আছে। আবার এখান থেকে আপনি এদিক সেদিক যেতে চাইলে এভাবে দুই আঙ্গুল দিয়ে, মানে মোবাইলের উপরে দুই আঙ্গুল রেখে তারপরে এদিক সেদিক করবেন, তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে, দুই আঙ্গুল দিয়ে। আপনি কিন্তু এক আঙ্গুল দিয়ে এটা করলেই চেষ্টা করলেই হবে না, ঠিক আছে, এক আঙ্গুল দিয়ে শত চেষ্টা করলে কিন্তু হবে না। তো দুই আঙ্গুল দিয়ে যদি এভাবে করেন তাহলে কিন্তু এটা এদিক সেদিক হবে। আর বিশেষ করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে যে কোনো একটা অপশন যদি আপনি, যেমন আমি আপনাকে এখন টোটাল বিষয়টা দেখাই। এখানে আমি কলিংয়ের উপর ক্লিক করলাম, তারপর ডাবল ট্যাপ করলাম। এখন আমি একজনকে কল দিব, যেমন ধরুন এখানে এই যে লিজা বিবিএফ রয়েছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর এখানে কিন্তু হিস্ট্রি মিস্ট্রি সব কিছু চলে আসবে। তো আপনি যেটাতে যেতে চান আপনি এখানে ডাবল ট্যাপ করবেন। যখন এখানে আমি হিস্ট্রিতে যেতে চাই, হিস্ট্রিতে ক্লিক করার পরে এখানে আমি যদি ডাবল ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখানে চলে যাবে। সো আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি না, আমি এখানে যদি কলিংয়ে ক্লিক করি তারপর এটাতে আবার ডাবল ট্যাপ করে দিলে কিন্তু এখানে সিমের সিস্টেমটা চলে আসবে। তো এটাতে আবার যদি ডাবল ট্যাপ চলে যাবে, তো আবার কাটার জন্য এভাবে কেটে যাবে। সব আশা করছি বুঝতেই পারতেছেন যে আপনি কিভাবে এটা চালাবেন। বা এই যে দেখুন এখানে ওকে করার পরে এখানে ডাবল ট্যাপ করে দিতে হবে। সো আশা করি বুঝতেই পেরেছেন যে কিভাবে আপনি এটাকে প্লে বা আপনি এটা ওপেন করার পরে মানে চালাবেন। তো টক ব্যাক ওপেন করার একটাই উপকারী, যেমন আপনি আপনার ফোনটা নিজেই চালাইতে পারবেন এটা ওপেন করার পরে, অন্য কেউ কিন্তু আপনার ফোনটা চালাইতে হিমশিম খাবে। সো বন্ধুরা আশা করছি বুঝতেই পারতেছেন যে এটা ওপেন করার কী সুবিধা বা আপনি কিভাবে এটা চালাবেন। সো বন্ধুরা অনেকের ফোনেই কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে কিভাবে এটা ওপেন হয়ে যায়। বাচ্চা পোলাপান কিন্তু অনেক সময় মোবাইল টিপে এরকম এদিক সেদিক টেপাটিপি করার পরে কিন্তু এরকম সিস্টেম অনেক সময় চালু হয়ে যায়। তো আপনারা কিন্তু অনেক সময় হিমশিম খান যে এটা কীভাবে অফ করব বা এটাতে কোনো সমস্যা হয়েছে কি না। অনেকেই কিন্তু মাঝে মাঝে মনে করেন যে আমার ফোনে হয়তো বা সমস্যা হয়ে গেছে, এই কারণে এই সেটিংসটা চালু হয়ে গেছে। আসলে এটা না, হয়তোবা বাচ্চাদের কাছে যদি আপনি মোবাইল ফোনটা দেন, সে কিন্তু টিপে টিপে এভাবে সেটিংসের ভিতরে গিয়ে এরকম অপশনটা হয়তোবা চালু হতে পারে। এটাতে ঘাবড়ানোর কিছুই নেই। তো আপনার ফোনে যদি এটা চালু হয়ে যায় তো আমি যেভাবে অন করেছি সেভাবে আবার অফ করতে পারবেন, ঠিক আছে। সেটা আমি এই লাস্ট স্টেপে, মানে আমার 4 নাম্বার স্টেপে আপনাদেরকে দেখাই। তো এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার সেটিংসে, এভাবে দুই আঙ্গুল দিয়ে টেনে টেনে একদম সেটিংসে চলে যাবেন। সেটিংসটাকে মার্ক করে নেবেন, তারপর এখানে ডাবল ট্যাপ করবেন। করার পরে এখান থেকে আপনি একদম নিচে যাবেন, এইভাবে দুই আঙ্গুল দিয়ে টেনে টেনে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন, তারপর আবার ডাবল ট্যাপ করবেন। এরপরে টক ব্যাক অপশনটাকে সিলেক্ট করে নেবেন, এখানে ডাবল ট্যাপ করবেন। এখানে যেটা অন করেছিলাম সেটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এটাতে ডাবল ট্যাপ করবেন। তারপরে এখানে যে স্টপ একটি অপশন লেখা আসবে, এটাতে সিলেক্ট করে নেবেন। তারপরে এটাকে ডাবল ট্যাপ করে দেবেন। এটা কিন্তু অফ হয়ে গেছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমার পুরো ভিডিওটা। সো যদি পুরো ভিডিওটা বুঝে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এভাবেই আপনি টক ব্যাক অন অফ এবং টোটাল বিষয়টা আপনি করতে পারেন। আপনার কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা হয় না। সো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।